এসআইআর করতে গিয়ে প্রবল চাপ, তারই মধ্যে এসআইআর এর ফর্ম ডিজিটালাইজেশন নিয়ে ক্ষোভে রেগে একেবারে খোলাখুলি নিজেকে শেষ করার হুঙ্কার দিলেন একজন বিএলও। আর তা নিয়েই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এসআইআর এর কাজ করতে গিয়ে যদি জীবনটাই চলে যায় তাহলে কিভাবে কাজ করবেন বিএলওরা, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু ভাবুন, বিএলওরা এই অভিযোগ করেছেন তা কতটা ভয়ের একবার। এই ঘটনাটা পূর্ব বর্ধমানের কাটোয়ার। জানা গিয়েছে ওই বিএলওর নাম দেবাশিস দাস। তার অভিযোগ, অসুস্থতার মধ্যে যদি ফর্ম বিলি তিনি করছেন। সামনে এই কাটোয়াতে কার্তিক পুজো রয়েছে, কিভাবে এই সময় কাজ শেষ করবেন তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না। এমনকি তিনি অভিযোগ করেছেন এর চাপে পড়ে তার ফ্যামিলি লাইফ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যথাযথ প্রযুক্তিগত সহায়তা না থাকায় কাজের চাপ অসহনীয় হয়ে উঠেছে। এই মানসিক চাপ চলতে থাকলে অনেকেই নিজেকে শেষ করার পথ বেছে নিতে পারেন। কি বলছেন বিএলও দেবাশিস দাস, শুনুন। প্রবলেম আমাদের কাটোয়াতে কার্তিক পুজো, আমরা ফর্ম বিলি করেছি, সব অসুস্থ হওয়া সত্ত্বেও আমরা রিলিফ পাইনি, ফর্ম বিলি করেছি। এবার কাটোয়াতে কার্তিক পুজো, সেই ফর্মগুলো কালেক্ট করতে হবে। আমার পার্টে 1093 ভোটার, সেইগুলো একটা একটা করে ফর্ম এন্ট্রি করতে হবে বিএলও অ্যাপে। সেই পর্যাপ্ত সময় আমাদের কাছে নেই। তাহলে কাজটা আমরা কি করে করব? বাড়িতে নেটওয়ার্ক ভালো না, জিও নেটওয়ার্ক ভালো না, বাড়িতে কাজ করতে পারছি না। তাহলে আমি কি করে ফর্মটা এন্ট্রি করব? আমাদের রিকোয়েস্ট যে আমাদের যাদের 600-র ওপরে যাদের ভোটার, সেখানে আমাদের একটা করে ডিও সাপোর্ট দেওয়া হোক, তাতে আমরা ফর্মটা কষ্ট করে কালেক্ট করে এনে যাতে তার কাছে দিতে পারি, সে আমাদের ফর্মগুলো এন্ট্রি করে দেয় প্রত্যেকটা ইলেক্টরের নির্ভুলভাবে। ডাটা এন্ট্রি অপারেটর, এবং আমরা সেই কাজে দক্ষও নই, ডাটা এন্ট্রি কাজে। তাহলে আমরা কি করে আমরা ফর্ম কালেক্ট করে তারপরে আমরা কি করে এন্ট্রি করব? আমি নিজেই অসুস্থ, মেডিকেল সাপোর্টে আছি। এ বিষয়ে মহামান্য বিডিও সাহেবকে, এসডিও সাহেব যারা এখানে উচ্চপদস্থ আছে তাদেরকে আমরা জানিয়েছি, কিন্তু তারা এখনো আমাদের কোনো সদুত্তর কিছু দেননি। আমরা চাইছি যাদের 600-র ওপরে ভোটার তাদের একটা অ্যাডিশনাল সাপোর্ট দেওয়া হোক, যাতে আমাদের কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এক ক্ষুব্ধ বিএলও বলেন, আমরা প্রতিদিন মাঠে কঠোর পরিশ্রম করছি, কিন্তু যথাযথ প্রযুক্তিগত সহায়তা না থাকায় কাজের চাপ অসহনীয় হয়ে উঠছে। প্রতিটি বুথে অন্তত একজন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে এবং যথাযথ ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলতে হবে। তাদের সতর্কতা, এই দাবিগুলি পূরণ না হলে ডিজিটালাইজেশন প্রক্রিয়া স্বাভাবিকভাবে চালানো সম্ভব নয়। কি বলছেন বিএলও অমিত কুমার দাস, শুনবো। যেটা মেনলি অ্যাপসের উপর কাজ করতে হবে, এবং অ্যাপসে কাজ করতে গিয়ে ডেটাগুলো এন্ট্রি করতে বলছি। এবার আমরা ফর্মটা কালেক্ট করব, তারপরে ডেটা এন্ট্রি করব, এবং সেটা সম্পূর্ণ অনলাইনে হবে। এবার অনলাইনে করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় নেটওয়ার্কের বিরাট ইস্যু। এবার সেক্ষেত্রে আমরা ট্রেনিং নিতে আমরা দেখলাম একজনের ছবিটাকে আপলোড করতে গিয়ে কতক্ষণ সময় লাগলো। তাহলে আমরা বাড়ি ঘুরে সবারই ফর্মটাকে এইভাবে আমরা ডিজিটাইজ করব, সেক্ষেত্রে কতটা সময় লাগতে পারে। এবং এইভাবে যদি আমাদের উপর প্রেসারাইজ করা যায় প্রতিনিয়ত, তারপর আমরা কাজটা তো করতেই পারবো না, এবং কাজের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই জন্য আমাদের মহামান্য ইসিআই বা ইলেকশন কমিশনের কাছেও আবেদন, এবং বিডিও সাহেব এবং মহকুমা শাসকের কাছেও আবেদন যে আমাদের পাশাপাশি একজন ডাটা এন্ট্রি অপারেটরকে আমাদের সঙ্গে দেওয়া হোক, যা আমরা ফর্মটা কালেক্ট করে দেবো, আমাদের যে কাজগুলো দেওয়া হচ্ছে সেগুলো করব। কিন্তু ওই ক্ষেত্রে আমাদের বিরাট সমস্যা হচ্ছে, এবং একটা মোবাইলের মধ্যে দিয়ে আমাদের সমস্ত 1000-1200 করে ভোটার থাকবে, তাদের ডাটাগুলো এন্ট্রি করতে হবে। আপনারা ভাবুন, আপনারাও বুঝতে পারছেন কতটা কঠিন কাজ। এবং আমাদের হাতে ওনারা 4 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, কিন্তু বিভিন্নভাবে সময়টা অনেক সময় কমে আসছে। ওনারা বলছেন এত তারিখের মধ্যে করতে হবে, আবার বলছেন আরও তাড়াতাড়ি করুন। এবং সেটা তো আমি এখন বলতে পারছি না, তবে আমাদের ওপরে যারা অফিসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছে ওনারা বলছেন, সেটা ওনাদের ওপর কাদের প্রেশার আমরা জানি না। তবে আমাদের তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা গ্রুপে মেসেজ করছেন, বিভিন্ন এই আরও সাহেব, তারপরে সুপারভাইজার এবং আরও যারা আছেন আর কি, হ্যাঁ ওনারাই আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসাবে, ওনারাই করছেন। এবার ওনাদের ওপরে হয়তো প্রেশার আছে, সেই জন্য ওনারা করছেন। আর আমাদের আবেদন যে ওনারা যেন একটা আমাদের ডেটা এন্ট্রি অপারেটর, ওই কাজটা যেন ওনারা করে দেন। আমরা ফর্ম যেমন ডিস্ট্রিবিউট করেছি, কালেক্টও করে দেবো, সমস্ত কিছু করব, কিন্তু ওইটা
আমরা দাবি করলাম যে আমাদের ওই কাজটা থেকে অব্যাহতি দেওয়া হোক, ডিজিটাইজেশন কাজটা। প্রায় 1 ঘন্টা উত্তেজনা চলার পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কাটোয়া মহকুমা শাসক এসডিও অনির্বাণ বসু জানান, আমরা বিএলওদের উদ্বেগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তাদের সমস্যাগুলো ইতিমধ্যে উচ্চ কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। প্রশাসন চেষ্টা করছে যাতে ডিজিটালাইজেশন প্রক্রিয়া নির্বিঘ্নে চালানো যায় এবং এমন মানসিক চাপের ঘটনা আর না ঘটে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ পরিচালিত হচ্ছে। যদি কোনো বিএলওর শারীরিক অসুস্থতা থাকে, কাটোয়া মহকুমা হাসপাতালে তার চিকিৎসা ব্যবস্থা করা হবে। এসটিও অনির্বাণ বসুর কি বক্তব্য শোনাবো আপনাদের। কাটোয়া মহকুমার 3টি অ্যাসেম্বলিতে আমরা বিএলওদেরকে ডেকে বিএলও অ্যাপ সম্পর্কে এবং যে এনিউমারেশন ফর্ম আমরা বাড়িতে বাড়িতে বিলি করেছি সেই ফর্মগুলো কিভাবে তোলা হবে এবং অ্যাপের মাধ্যমে সেই ফর্মগুলো কিভাবে ডিজিটাইজড হবে সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। স্যার, কয়েকজন বিএলও দেখলাম তারা কান্নাকাটি করছে এবং আপনার সামনে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে আসছিল, কি বলবেন? তারা বিভিন্ন দাবি দেওয়ার কথা জানিয়েছে, কিন্তু আমরাও তাদেরকে জানিয়েছি যে আমাদের এখানে তাদের যে সময়সীমার মধ্যে করতে বলা হয়েছিল সেটা নিয়ে তারা আপত্তি জানাচ্ছেন। তো আমাদের এটাই বলার, আমরা কমিশন যেরকম আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই সময়সীমা মেনেই চলবো। আমরা কমিশনের সময়সীমা অনুযায়ী কাজ করছি। তারা যেটা বলেছেন আমরা সেটা শুনেছি এবং তাদেরকেও আমরা জানিয়েছি কমিশনের নির্দেশগুলো। তারা বলছে যে আমরা শারীরিকভাবে অপারগ, আমাদেরকে মেরে ফেলা। অনেকে শারীরিক অসুস্থতার কথা বলেছেন, তাদেরকে আমরাও বলেছি আপনাদের শারীরিক যদি অসুস্থতা থাকে আপনারা তার সপক্ষে কাগজপত্র জমা দিয়ে আবেদন করুন। আমরা এই আবেদনটা মহকুমা হসপিটালে পাঠাবো। মহকুমা হসপিটালে যে মেডিকেল বোর্ড আছে তারা যদি ডিসিশন নেন যে তারা সত্যিই শারীরিকভাবে অসুস্থ বা তাদের যে শারীরিক অসুস্থতাটা রয়েছে তারা এই কাজটা করার জন্য সেটা সম্ভব নয় ওই শারীরিক অসুস্থতা নিয়ে, তো মহকুমা হসপিটালের মেডিকেল বোর্ড থেকে যেরকম আমরা তথ্য পাবো সেই তথ্য অনুযায়ী আমরা কমিশনকে জানাবো। তারা যেরকম নির্দেশ দেবেন আমরা সেরকম কাজ করব। বিভিন্ন জায়গা থেকে এই বিএলওদের বিভিন্ন সমস্যার কথা উঠে আসছে, আর এর মধ্যে পূর্ব বর্ধমানের কাটোয়া, সেখানে বিএলও একেবারে দেখতে পাচ্ছেন উত্তেজিত হয়ে বিডিও অফিসে চিৎকার করছেন। তার বক্তব্য হচ্ছে তিনি অসুস্থ এবং যে প্যাটার্নে কাজ হচ্ছে তাতে তিনি সমস্যার মধ্যে পড়ছেন। তাদের জন্য যদি একজন করে ডেটা এন্ট্রি অফিসার দেওয়া হয় তাহলে সুবিধা হয় তাদের কাজ করার ক্ষেত্রে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।